আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৭৮ পৃষ্ঠার আয়োজনে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে এইখানে দেয়া আছে, দেখো আজকে আমরা ৭৮ পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করব। বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। তাহলে আমরা গত পর্বে ছোট বড় নির্ণয় করা শিখেছিলাম। এবার আমরা বড় সংখ্যাটিতে কি করব? গোল দাগ দেব। তবুও আজকের পর্বে আমরা দেখে নেব ছোট কোনটা আর বড় কোনটা। দেখো একটি করে দেখানো হয়েছে। এখানে দেখো 2 আছে। আমরা সর্বপ্রথম যে সংখ্যাটি শনাক্ত করব সেটা হচ্ছে প্রথম সংখ্যাটি, তারপরে দ্বিতীয় সংখ্যাটির সাথে তুলনা করব। প্রথম সংখ্যাটি দেখো এইদিকে ডান দিকের সংখ্যাটার সাথে এদিকের বাম দিকের সংখ্যার সাথে এদিকের বাম দিকের সংখ্যা তুলনা করব। যদি একই হয় পরবর্তী সংখ্যায় চলে যাব। দেখো এই সংখ্যাটির সাথে আমি এই সংখ্যাটির তুলনা যখন করব সর্বপ্রথমই দেখে নিব যে তার প্রথম সংখ্যাটি কি আছে। বাম দিকের সংখ্যাটি হচ্ছে 2, এদিকেও হচ্ছে বাম দিকের সংখ্যা 2, তার মানে সমান। তারপরে হচ্ছে এদিকে ডান দিকের সংখ্যাটা হচ্ছে 8, এদিকে ডান দিকের সংখ্যাটা হচ্ছে 5, তার মানে হচ্ছে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। যেহেতু 8 বড়, সুতরাং 28 বড়। এই সংখ্যাটিতে আমরা কি করব? গোল দাগ দিয়ে দেব। তোমরা খাতায় করে নিবা। দেখো এখন আমরা যে সংখ্যাটি এই ব্লকে চলে আসলাম দ্বিতীয়টা ছেড়ে, দেখো এখানে হচ্ছে 1, এইদিকে হচ্ছে 1, তারপরে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 7, এইদিকে হচ্ছে 9, তার মানে 7-এর চেয়ে 9 বড়। সুতরাং 19 সংখ্যাটি একদোষ নয়, 19 সংখ্যাটি বড়। এদিকে দেখবো এখানে হচ্ছে 3, এইদিকে হচ্ছে 3 বাম দিকের সংখ্যা, আর ডান দিকের সংখ্যা হচ্ছে 2 আর এইদিকে হচ্ছে 3, তার মানে হচ্ছে এই 3 বড়, তার মানে হচ্ছে 33 বড়। দেখো এইদিকে হচ্ছে 24-24-এর সাথে আমি 21-এর তুলনা করব। দেখো সর্বপ্রথম যে সংখ্যাটি দেখে নিচ্ছি সেটা হচ্ছে বাম দিকের সংখ্যার সাথে বাম দিকের সংখ্যা একই, ডান দিকের সংখ্যা একটু ছোটো বড় আছে, 4 বড় আর 1 ছোটো, সুতরাং 24 বড়। এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 2, সুতরাং এই সংখ্যাটি সমান। দ্বিতীয় সংখ্যায় চলে আসবো। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5, এইদিকে হচ্ছে 2, তার মানে 25 বড়। দেখো এখানে হচ্ছে 3 আর এইদিকে হচ্ছে 2, সর্বপ্রথমই আমি পেয়ে গেলাম 2-এর চেয়ে 3 বড়, সুতরাং এই সংখ্যাটি বড়। দেখো এখানে হচ্ছে 2, এইদিকে হচ্ছে 1, বাম দিকের সংখ্যা 2টার সাথে তুলনা করতে যেই আমি দেখে নিলাম যে এই সংখ্যাটি বড় আর এই 1 ছোট, সুতরাং এই সংখ্যাটি বড়। বাম দিকের সংখ্যাটা যদি মিলে না যায়, যদি একটার সাথে আর একটা ছোটো বড় তুলনা করতে পারি, তাহলে ডান দিকের সংখ্যায় আর আমি যাব না। দেখো এইখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 2, বাম দিকের সংখ্যা একই, তার জন্য আমাকে যেতে হয়েছে ডান দিকের সংখ্যায়। ডান দিকের সংখ্যা এদিকে হচ্ছে 9 আর এইদিকে হচ্ছে 6, সুতরাং 9 বড় 6-এর চেয়ে। এই সংখ্যাটিতেও বাম দিকের সংখ্যা একই, তার জন্য আমরা ডান দিকের সংখ্যায় চলে যাব। ডান দিকের সংখ্যা এখানে হচ্ছে 5, এইদিকে হচ্ছে 9, তার মানে 5-এর চেয়ে 9 বড়। আমরা চলে এলাম ছোট্ট সংখ্যাটিতে টিক চিহ্ন দিই। এবার আমরা ছোট্ট বড় নির্ণয় করে যেটা ছোট্ট, যে সংখ্যাটি ছোট্ট সেই সংখ্যাটিতে টিক চিহ্ন দেব। তোমরা খাতায় কলমে করে নিবা, ঠিক আছে? আমি বইয়ে করে দিচ্ছি। দেখো সর্বপ্রথম আমরা কি তুলনা করি? প্রথম সংখ্যাটি একক স্থানের না, লাস্টের যে বাম দিকের সংখ্যা আছে সেই বাম দিকের সংখ্যার সাথে আমরা বাম দিকের সংখ্যার তুলনা করি। ছোট বড় তুলনা করতে গেলে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। তাহলে 1 আর 1 মিলে গেল, তাহলে দ্বিতীয় সংখ্যাটিতে আসবো। এইখানে হচ্ছে 1, এইখানে হচ্ছে 5, তাহলে 5-এর চেয়ে 1 ছোট, 5-এর চেয়ে 1 ছোট আর 5 বড়। তাহলে ছোট্ট সংখ্যাটিতে টিক চিহ্ন দিই। এইখানে ছোট্ট কোন সংখ্যাটি? এই সংখ্যাটি। দেখো এইদিকেও হচ্ছে 1, এইখানে হচ্ছে 1, তুলনা করলাম দ্বিতীয় সংখ্যাটিতে, সেজন্য চলে যাব। এখানে হচ্ছে 8, এইখানে হচ্ছে 6, তাহলে 8-এর চেয়ে 6 ছোট, সুতরাং এই সংখ্যাটিতে আমি টিক চিহ্ন দিয়ে দেব। এখানে আসো, এবার দেখতে পাচ্ছি বাম দিকের সংখ্যা 2টাই 1, সেজন্য ডান দিকের সংখ্যায় চলে যাব। ডান দিকের সংখ্যা 4, এইদিকে হচ্ছে 9, তার মানে হচ্ছে 9-এর চেয়ে 4 ছোট, তাহলে এই সংখ্যাটিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখো এইখানেও আসলাম, এখানে এসে দেখলাম যে এখানে 3, এখানে 3, তাহলে ডান দিকের সংখ্যায় চলে যায়। ডান দিকে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 2, তাহলে 2 ছোট 7-এর তুলনায়, তাহলে এটাতে দিয়ে দিলাম টিক চিহ্ন। এখানে হচ্ছে কি 3, এইদিকে হচ্ছে কি 3, একই, তাহলে এইদিকে 3 আর এদিকে হচ্ছে ডান দিকে হচ্ছে 0, তাহলে 0-র চেয়ে 3 বড়, সুতরাং 0 ছোট, এইটাতে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম।
এবার চলে আসলাম সংখ্যা ক্রম অনুসারে সংখ্যা সাজাই। এখানে সংখ্যা দেওয়া আছে, এখানে কম থেকে বেশি দেওয়া আছে। তোমাদের জন্য এই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা ধৈর্য সহকারে জিনিসটা শিখে নাও। প্রতিটা ক্লাসেই তোমাদেরকে কম থেকে বেশি থাকবে, সেজন্য তোমরা আজকের ক্লাসটি যদি দেখো তাহলে কম থেকে বেশি তোমাদের মধ্যে আর কখনো কোনো প্রবলেম থাকবে না। দেখো, কম থেকে বেশি, তাহলে কম কোন সংখ্যাটা? আমি সর্বপ্রথমেই তুলনা করব যে কোন সংখ্যাটার বাম দিকে সবচেয়ে ছোট্ট সংখ্যা আছে, তাহলে সেই সংখ্যার সাথে সেই সংখ্যা তুলনা করব। দেখো, এখানে সবচেয়ে যে ছোট্ট সংখ্যাটি সেটা হচ্ছে 1, এদিকে হচ্ছে 1, তাহলে 1-এর সাথে আমি 1 তুলনা করলাম। আচ্ছা, দেখি এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করে এখন দেখব সবচেয়ে ছোট কোনটা। 1 আর 1 সমান, তারপরে আসবো 2। দেখো, ডান দিকের সংখ্যায় আসলাম, এখানে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 8, তাহলে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 12, আর তারপরেই আসে কত? 18। তাহলে এই দুইটা সংখ্যাতে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম। আমি সর্বপ্রথম এখানে বলছে তোমাকে কম থেকে বেশি, তাহলে তুমি কত লিখবা? 12, তারপরে কত? 18। তাহলে এই 12 আর 18 বাদ। এবার আমরা অন্য যে তিনটা সংখ্যা থাকবে সেই সংখ্যাতে চলে যাব। দেখো, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, তিনটার মধ্যে আমি তুলনা করব। তিনটারই বাম দিকে 2 আছে, তাহলে ডান দিকে চলে যাব। ডান দিকে এর হচ্ছে 5, এর হচ্ছে 7, এর হচ্ছে 1, তাহলে সবচেয়ে যে সংখ্যাটি সেটা হচ্ছে 1 ছোট, তাহলে 21 ছোট। এইখানে আমি 21 দিয়ে দিলাম, তাহলে 21 বাদ। এবার যে সংখ্যাটির সাথে যেই সংখ্যার তুলনা করব এটা হচ্ছে 25-এর সাথে 27। দেখো, 2 আর 2 মিলে গেল, তারপরে কি করব? ডান দিকে চলে আসব। ডান দিকে এসে দেখে এখানে 5 আছে, এখানে 7 আছে, তাহলে এই সংখ্যাটি ছোট। তারপরে আসছে যেটা 27, তাহলে আমি এইখানে 25 লিখে নিলাম, তারপরে কি হবে? 27, তারপরে কি হবে? 27। আর যেহেতু তোমাদের এইখানে বলছে বেশি থেকে কম, তাহলে তো আমরা বুঝেই গেলাম যে এই সংখ্যাটি সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এইখানে লিখে নাও তুমি 27, 25। আমি কিন্তু কম থেকে বেশি সাজিয়েছি, সেজন্য আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটি সবচেয়ে বড়, তারপরে এই সংখ্যাটি, তারপরে এই সংখ্যাটি, তারপরে এই সংখ্যাটি, তারপরে এই সংখ্যাটি। 25, তারপরে 21, তারপরে 18, তারপর 12। ঠিক আছে, এখানে আসো। এখানে সবচেয়ে যে ছোট্ট সংখ্যাটি সেটা হচ্ছে আমি সর্বপ্রথম এই যে 1 আর 2-এর সাথে তুলনা করব, কারণ 3 এখানে সবচেয়ে বড় সংখ্যা, সেজন্য 1 আর 2। এখানে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা ডান দিকে, বাম দিকে যে সংখ্যাটির 1 থাকবে সেই সংখ্যাটি এই তো ছোট হবে। তাহলে তারপরে কি? সর্বপ্রথম কি? 1 আছে যে সংখ্যাটি সেটাই ছোট, কারণ এর সাথে তুলনা করলাম আমি 1। তারপরে দেখি যে 2-এর গড়ের সংখ্যা আর আছে কি? নাই, একটাই আছে, তাহলে এই সংখ্যাটির পরেই আসে 2, 28, 2 2 60, 28। তারপরে 3-এর গড়ের সংখ্যার সাথে তুলনা করব। দেখো, এইখানে আছে 3, 3, 3, তিনটারই 3, তাহলে কি করব? ডান দিকে চলে যাব। এই তিনটার সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা হচ্ছে 1, তাহলে 31। তারপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে 33 এবং 34। কোন সংখ্যাটির সাথে তুমি তুলনা করবা? সবগুলা কিন্তু বাদ, তুমি ক্যান্সেল করে দিবা যে সংখ্যাগুলা লিখবা। তাহলে দেখো, এখানে আছে 3, 3, এখানে আছে 3 4, তাহলে 3 আর 3 বাদ। তারপরে 3 আর 4-এর সাথে যদি তুলনা করি তাহলে 3-এর চেয়ে 4 বড়, সুতরাং এই সংখ্যাটি ছোট, তাহলে আমি এই সংখ্যাটি লিখে নিলাম। তারপরে হচ্ছে 34। তাহলে এই গড়ের সংখ্যাটি তো এমনই, সর্বপ্রথম বড় কোন সংখ্যাটি? 34, তাহলে এখানে আমি লিখে নেব 34। তারপরে হচ্ছে 33, লিখে নিলাম 33। তারপরে হচ্ছে 31, লিখে নিলাম। তারপরে হচ্ছে 28, তারপরে হচ্ছে 19। বন্ধুরা, অফ স্ক্রিনে তোমাদেরকে এই সংখ্যাগুলি আমি করিয়ে দিলাম। দেখো, সর্বপ্রথম এইখানে যে সংখ্যাটি ছোট্ট সেটা হচ্ছে 1, তার মানে হচ্ছে এই সংখ্যাটি ছোট্ট। তারপরে আমি তুলনা করব 2, 2 এবং 2-এর মধ্যে, কারণ 3 সবার চেয়ে বড়।
তারপরে দেখো এই সংখ্যাটি যদি বাদ দিয়ে দাও তাহলে তাকে কি 20, 29 এবং 24 এর মধ্যে ছোটো হচ্ছে, যেহেতু এর সবকটারই বাম দিকে 2 আছে, তাহলে ডান দিকে যদি তুলনা করি তাহলে এই সংখ্যাটি ছোট, তারপরে হচ্ছে এই সংখ্যাটি, তারপরে এই সংখ্যাটি, তারপরে এই সংখ্যাটি। দেখো আমি সংখ্যা অনুক্রমে এইভাবেই সাজিয়ে দিয়েছি। আশা করি তোমরা এইগুলি বুঝতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে। আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে কম থেকে বেশি এবং বেশি থেকে কম তোমরা আমাকে SMS করে অথবা তোমরা কমেন্ট করো, অথবা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর কারো যদি আমার সাথে যোগাযোগ করার কোনো ইচ্ছে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কেউ চাইলে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।